আমরা পিআর পদ্ধতি নির্বাচন দাবি করেছি, কিন্তু এখন এটাকে নিয়ে হাসতামশা করছে যে খায় না মাথায় দেয়। অনেকে আবার বলে আমরা নির্বাচন পিছাতে চাই। যদি আমাদের এই দাবি পূরণ হয়, কালকে নির্বাচন দেবেন, আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু যেন তেন সেই নির্বাচন 53 বছর আমরা যে দেখেছি যে দিনের ভোট রাতে বাক্সে ঢুকানো, আমরা দেখেছি বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। সেই পরিবেশে যদি আবার নির্বাচন করা হয়, নরসিংদীতে আপনি দেখেছেন 2-1 দিন আগে, কালকেই না কালকে পরশুদিন ঘটনা, সেখানে একজন এসপি সে ঘোষণা করেছিল চাঁদাবাদ মুক্ত সে জেলা ঘোষণা করবে, কিন্তু তার উপরে চড়াও হয়ে গুন্ডারা তাকে আঘাত করেছে, মার দিয়েছে, অপমান করেছে। এখন এই অবস্থায় যদি জাতীয় নির্বাচন হয়, তাহলে গুন্ডাদের তাণ্ডবে আপনারা কি ভোট দিতে পারবেন? এই জন্য আমি বলবো যে এই গুন্ডাদেরকে রুখে দেওয়ার জন্য, চাঁদাবাজদেরকে রুখে দেওয়ার জন্য, এই দেশকে সুন্দর করার জন্য আমরা পিআর পদ্ধতি নির্বাচন দাবি করেছি, কিন্তু এখন এটাকে নিয়ে হাসতামশা করছে যে খায় না মাথায় দেয়। আমরা বলবো যারা খায় না মাথায় দেয়, পিআর বোঝেন না, তাদের রাজনীতি করার অধিকার বাংলার জমিনে থাকতে পারে না। 91 দেশের মতো পিআর পদ্ধতি রয়েছে, যেখানে কোনো দেশ তারা নেপাল বলে, অমুক বলে, সমুক বলে, কিন্তু আসলে বাস্তবতা হলো যারা পিআর পদ্ধতি অ্যাপ্লাই করেছে তারা কি সেই পদ্ধতিকে ফিরে আসছে? এখানে 30-35% মানুষের ম্যান্ডেট নিয়ে, ভোট নিয়ে সরকার পরিচালনা করে, আর 60-65% মানুষের ভোটের কোনো মূল্যায়নই হয় না। আর পিআর পদ্ধতির মাধ্যমে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে। ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, গুন্ডা থাকবে না। এইটা সুন্দর হওয়ার একটা কাঠামো তৈরি হবে, তার নাম হলো বিকল্প পিআর পদ্ধতির নির্বাচন।